যে নিজেকে খরচ করে দুনিয়া তাকে গুগলে সার্চ করে। খান স্যার। যে স্টুডেন্ট প্রশ্ন করে তখন সে 5 মিনিটের জন্য বোকা হয়, আর যে প্রশ্ন করেই না সে সারা জীবনের জন্য বোকা হয়। যার নিজের কর্মের উপরে বিশ্বাস আছে সে জব করে, আর যার নিজের উপরে বিশ্বাস আছে সে বিজনেস করে। জেতার আসল মজা তো তখনই যখন সবাই তোমার হারের অপেক্ষায় থাকে। লোকেদের কথায় কেন ভেঙে পড়ছেন বাচ্চাদের মতো? লোকেরা অনেক কিছুই বলে চলে যাবে, যখন পরিস্থিতি বদলে যাবে তখন লোকেদের কথাও বদলে যাবে। দুঃখের মধ্যে দিয়ে যেমন সুখের পরিচয় পাওয়া যায়, তেমনি পরাজয়ের মধ্যে দিয়েই জয়ের সূচনা হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। রোজ 8 ঘন্টা কাজ করে যদি মালিকের কাছে প্রশংসার পাত্র হতে পারেন, তাহলে 12 ঘন্টা কাজ করে কেন নিজেই মালিক হতে পারবেন না? যদি জীবনে কিছু হতে চাও তাহলে প্রদীপের মতো হয়ে যাও, যাতে নিজেকে পুড়িয়ে অন্যের ঘর আলো করতে পারো। আপনার স্বপ্নকে জীবিত রাখুন। যদি আপনার স্বপ্নের প্রদীপ নিভে যায় তাহলে মনে করুন আপনি বেঁচে থেকেই আত্মহত্যা করেছেন। যে সমস্ত জ্ঞান তোমায় শক্তিশালী মজবুত করে তাকে গ্রহণ করো, এবং যে বিচার ও জ্ঞান তোমার দুর্বল করে তাকে দূর করে দেওয়াই প্রয়োজন। স্বামী বিবেকানন্দ। তোমার জীবনটা কিন্তু একান্ত তোমার। তুমি কি হবে, কি করবে সেই ব্যাপারে অন্যরা পরামর্শ দিতে পারে, কিন্তু তাদের ইচ্ছা তোমার উপরে চাপিয়ে দেওয়ার কোনো অধিকার নেই। কাউকে সেই সুযোগ দিতে নেই কখনো। বাবা মায়ের যেসব কথা আমাদের শুনতে বিরক্ত লাগে, সেই সব কথার মধ্যে কোনো না কোনো শিক্ষা অবশ্যই লুকিয়ে আছে। ভিডিওটি যদি ভালো। বিবেকানন্দের উক্তি, জ্ঞানীকে তার ভুল ধরিয়ে দিলে সে তোমাকে বন্ধু বানিয়ে নেবে, আর একজন মূর্খকে তার ভুল দেখালে সে তোমাকে শত্রু ভেবে নেবে। তুমি এক লাফে ছোট থেকে বড় হতে পারবে না। এর জন্য তোমাকে সময় দিতে হবে এবং অবশ্যই ধৈর্য ধরতে হবে। মানুষ কখনো ব্যর্থ হয় না, সে শুধু একটা পর্যায়ে এসে হার মেনে নেয়। সেই অবস্থাকে আমরা ব্যর্থতাই বলি। আমার অভিজ্ঞতা বলে শ্রেষ্ঠ মোটিভেশন হলো সত্যিকারের ইচ্ছা। সত্যিকারের ইচ্ছা থাকলে কোনো বাধাই মানুষকে থামাতে পারে না। জীবনে এগিয়ে যাও, তবে অন্যকে তুচ্ছ করে নয়। সময়কে কাজে লাগাও, তবে অসৎ কাজে নয়। জীবনে উন্নতি করো, তবে কারোর সাথে প্রতারণা করে নয়। জীবনে আনন্দ উপভোগ করো, কিন্তু কাউকে দুঃখ দিয়ে নয়। জীবনে অনেক হ্যাপি থেকো, তবে কারো চোখের অশ্রু জড়িয়ে নয়। তুমি একটা খারাপ কাজ করেছো, তার মানে তুমি একজন মানুষ। তুমি সেই খারাপ কাজটার জন্য অনুতপ্ত, তার মানে তুমি একজন ভালো মানুষ। ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি, তবে ধ্বংস হতে দেখেছি। অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি, তবে ঘৃণিত হতে দেখেছি। কোনো লাভ নেই কারোর পেছনে পড়ে থেকে। জীবনে সবসময় আনন্দে বেঁচে থাকুন। নিজের লাইফে এনজয় করুন,
আর ভুলে যান তাকে যে তোমাকে ভুলে গিয়েছে। ভেঙে ফেলাটা সহজ, কিন্তু গড়ে তোলাটা হচ্ছে কঠিন। আর কষ্টটা ঠিক তখনই হয় যখন তিল তিল করে গড়ে তোলা কোনো জিনিস নিমেষে ভেঙে চুরমার হয়ে যায়। পৃথিবীর সবচেয়ে সহজ কাজ হলো কাউকে প্রথম দেখায় প্রেমে পড়া, আর পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো কাউকে নিঃস্বার্থ ভেবে ভালোবেসে যাওয়া। শুধুমাত্র রূপ দিয়ে কাউকে বিচার করবেন না। মনে রাখবেন, কুৎসিত শুঁয়োপোকাও একদিন সুন্দর প্রজাপতিতে পরিণত হয়। যারা সত্যি ভালোবাসে তারা পারফেক্ট কাউকে খোঁজে না, খোঁজে একটা বিশ্বাসযোগ্য মানুষকে। সুন্দর বলে কিছু হয় না। তুমি যাকে যত বেশি ভালোবাসবে তাকে তত সুন্দর মনে হবে। আজকাল মানুষের কাছে সব কিছু আছে, যেটা নেই সেটা হলো মানুষত্ব বোধ। সময় এক অদ্ভুত জিনিস, নিজে বদলায়, সাথে মানুষকেও বদলে দেয়। জীবনে যা কিছু ছেড়ে দাও না কেন, হাসি আর আশা কখনো ছাড়বে না, কারণ এই দুটোই জিনিস তোমাকে বাঁচতে সাহায্য করবে। প্রেম করলে ঝগড়া হবেই, ঝগড়ার পর যদি আবার দুজনের মিল হয় সেটাই ভালোবাসা। জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না, কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায় না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না। কলম যতই দামি হোক না কেন, ভেতরে কালি না থাকলে যেমন তা মূল্যহীন, তেমন মানুষ যতই শিক্ষিত হোক না কেন, মানুষত্ব বোধ না থাকলে সে শিক্ষা মূল্যহীন। যাকে ভালোবাসো তাকে বেঁচে থাকতে ভালোবাসা দিও, কারণ তাজমহল সারা পৃথিবীর লোক দেখলেও মমতাজ কিন্তু দেখেনি। মানুষ কখনো ইচ্ছা করে বদলায় না, কিছু মানুষের অবহেলা, ব্যবহার আর পরিস্থিতি ও সময়ে মানুষকে বদলাতে বাধ্য করে। যারা অল্প সময়ে অল্প কথায় খুব গভীরভাবে জড়িয়ে পড়ে, তারা কোনোদিন কাউকে ঠকাতে পারে না, বরং নিজেরাই ঠকে যায়। বৃষ্টি না আসলে বোঝা যায় না ছাতার ছিদ্র কোথায় আছে, তেমনি খারাপ সময় না আসলে বোঝা যায় না কার মনে কি আছে। প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু চুপচাপ বসে অপেক্ষা করো। যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে। কেউ কাঁদলে তার মানে এই নয় যে সে দুর্বল, বরং কারোর জন্য কেউ কাঁদলে বোঝা যায় যে তার একটা সুন্দর হৃদয় আছে।